মুখের মতো জবাব। গোপাল ভাঁড়ের গল্প। গোপালের ভাঁড়ামি শোনবার জন্য তখনকার দিনে সকলেই উৎসুক হয়ে থাকত। চারিদিকে গোপালের ভাঁড়ামোর প্রশংসাবাদ ছড়িয়ে পড়েছিল। একদিন এক জমিদারবাবু গোপালের মুখ হতে রহস্য শোনবার জন্য গোপালকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যান। গোপাল চিরদিনই সদাসিধে ধরনের লোক ছিল। গোপালকে দেখলেই মনে হতো সামান্য মূর্খ লোক। গোপালের আগমন প্রতীক্ষায় জমিদারবাবু তার বন্ধুবান্ধবদের নিয়ে সভামশগুল করে বসে আছেন। এমন সময় গোপাল একজন সাধারণ লোকের মতোই সেই জমিদারের সভায় উপস্থিত হলো। গোপাল সেখানে পৌঁছাবা মাত্র জমিদার বললেন, "কি রে, তোরই নাম গোপাল?" গোপাল প্রথমে জমিদারের সম্বোধন একটু হতভম্ব হয়ে পড়ল, কিন্তু কখনো সে হারবার পাত্র নয়। গোপাল জমিদারের সম্বোধনে কিছুমাত্র বিচলিত না হয়ে উত্তর করলে, "আজ্ঞে হাঁ, আমাকে বিশিষ্ট ভদ্র সমাজে সকলেই গোপালচন্দ্র বলে থাকেন, এবং মধ্যবিত্তরা যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে গোপাল বলে সম্বোধন করেন। আর কেবল পাজি বদমাস উন্মাচুরে যারা, তারাই আমাকে গোপালা বলে ডাকে।" জমিদারবাবু ও তার বন্ধু বান্ধবেরা গোপালের কথা শুনে বিষম লজ্জিত ও অপমানিত হলেন বটে, কিন্তু সেই অবধি তার মুখের দোষ সংশোধিত হলো। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।